একটা শুক্রবারের ভিডিও শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে আমার হাজবেন্ডের জন্য কফি বানাচ্ছিলাম এখানে। আমি এই কফি বানানোটা শিখেছি আমার মেসের শ্রাবণী দিদির কাছ থেকে। উনি এত ভালো কফি বানাতেন। প্রতিদিন সন্ধ্যার পরে আমরা বসে কফির আড্ডা দিতাম। শ্রাবণী দিদি খুব ভালো কফি বানিয়ে আমাদের জন্য সার্ভ করতেন। তো এই তো দেখেন এত সুন্দর কফি বানিয়েছি আমি। দিদিকে স্পেশালি থ্যাংক ইউ আমাকে কফিটা বানানো শেখানোর জন্য। এই কফিটা আমি প্রায়ই আমার হাজবেন্ডকে করে খাওয়াই। সে খুব প্রশংসা করে এবং খুব পছন্দ করে এই কফিটা আমার হাতের। আজ আমার তেমন কিছু রান্না লাগবে না, কারণ আমি আগের দিন রাতে সকল রান্না শেষ করে রেখেছি, যাতে পরের দিন আমি আমার বাসায় সকল কাজ করতে পারি। যেহেতু শুক্রবার, আমি চাচ্ছিলাম আমার বাসাটা একদম ডিপ ক্লিন করতে। শুক্রবারে নাস্তা করার পরেই আমি চলে যাই আচার দেওয়ার জন্য। আমি আচার প্রেমী একজন মানুষ। পুরো বছর আমার কালেকশনে সব রকমের আচার থাকতেই হবে। এবার দিচ্ছি আমের আচার বেশি করে, কারণ আমি সব রকমের আচার দিই, কিন্তু আমার হাজবেন্ড কোনো আচারই খায় না, শুধুমাত্র তার পছন্দ আমের আচার। তাই এবছর আমি আমের আচার বেশি করে দিয়ে সংরক্ষণ করে রাখছি। এই তো আচার দেওয়া শেষ করলাম, এখন আমার বাসার বাকি কাজগুলা করব। আমি না মনে মনে চিন্তা করি আমি কবে এত সংসারী হয়ে গেলাম। এখন আমি একা হাতে একটা সংসার সামলাতে পারি, হোক সেটা 2 জন বা 4 জন বা 5 জন, এটা ম্যাটার না। দুজনেরও একটা সংসার আছে, সব কাজ নিজে একা হাতে করতে হয়। প্রতিদিন বাসা গোছাতে হয়, মুছতে হয়, রান্না করতে হয়, সবকিছু একা মেনটেন করতে হয়। এই যেমন আজ আমি রাতে রান্না করে রেখেছি দিনে বাসাটা ক্লিন করব বলে। প্রথমেই আমি আমার জুয়েলারি গুলা গুছিয়ে নিচ্ছি। অনেকদিন হয় আমার জুয়েলারি গুছানো হয় না, চুড়িগুলো খুব বেশি মেসি হয়ে আছে, তাই সকল চুড়ি একে একে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখছি। আমার কালেকশনে এত এত চুড়ি জমা হয়ে আছে কবে আমি নিজেই জানি না। আমার যখন যেটা লাগে সেটা ইউজ করে রেখে দিতাম। এখানের অধিকাংশ চুড়ি আমার বিয়ের আগের কেনা। যেমন এই চুড়িটা আমার আম্মুর চুড়ি। আমার আম্মু এটা বিয়ের ফাংশনের জন্য কিনেছিলেন, তারপরে আম্মু ইউজ করার পরে আমি নিয়ে আসছি। আমি এখন ভাবছি সবগুলা চুড়ির জন্য আমি একটা জুয়েলারি বক্স নিব বড় দেখে, যাতে আমি চুড়িগুলো অর্গানাইজ করে রাখতে পারি। আমি না আমার সংসারটা এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারছি না। অনেক জিনিসের প্রয়োজন কেনার, কিন্তু কিনছি না, কারণ আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন আছে, যেটার দ্বার প্রান্তে গিয়েও এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। তবে চেষ্টা চলছে আমাদের। যদি সাকসেসফুল হতে পারি তাহলে আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তাই আমি ভাবি যে ভালো কিছু পাওয়ার জন্য হলেও অনেক বেশি স্যাক্রিফাইস করা লাগে, সেই স্যাক্রিফাইসটুকু না হয় করি এখন। তো এই তো আমার জিনিসগুলো একে একে গুছিয়ে রাখছি। এরপরে এই ব্যাঙ্গেলটা দেখেন, এটা আমার আম্মুর, আমি নিয়ে আসছি। আম্মু অনেকদিন ইউজ করেছেন আগে। এটা 2টা ছিল, একটা আমি কোথাও হারিয়ে ফেলছি মনে হয়। তারপরে এই ব্রেসলেটটা আমার নানু সবার জন্য একটা একটা করে হজ থেকে নিয়ে আসছিলেন। এটা আবার শামুকের চুড়ি, আমি এনেছি কক্সবাজার থেকে। কপালে ঝুলো তোমারি, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই। এরপরে এই চুড়িটা দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর চুড়ি। এটা আমি রিসেন্ট কিনেছি আমার দেবরের বিয়েতে। তারপরে এইটা আমি এখন পর্যন্ত ইউজ করি নাই, পেকিংই খুলি নাই, 1 বছর হয়েছে। এটাও আমি গিফট পেয়েছিলাম। তারপরে গলার একটা চোকার দেখাই, এটা অনেক সুন্দর, ইউজ করলে অনেক ভালো লাগে। এটা আমি গিফট পেয়েছি, এটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল। তারপরে এই গলার মালাটা অনেক সুন্দর, এটা শাড়ির সাথে পরলে, হিজাব পরলে বিশেষ করে বেশি মানায়। এরপরে দেখাই একটা গলার চোকার, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা চোকার। এটা আমি 700 টাকা দিয়ে কিনেছিলাম, বিয়ের আগে কিনেছিলাম এটা, কিন্তু এখন পর্যন্ত ইউজ করি। কালার চলে গিয়েছে এরকমটা লাগে, কিন্তু গলায় দেওয়ার পরে আসলে বেশ সুন্দর লাগে। এরপরে আরেকটা চোকার দেখাই, এটা আমি রিসেন্ট কিনেছি। এটা একটা পাথর পড়া ছিল, আমি এটাকে আবার রিপেয়ার করেছি। তারপরে কানের দুল দেখাই, অনেকগুলা কানের দুল আছে, এখন পর্যন্ত আমি ইউজই করি নাই, কোন একটা অকেশনে ইউজ করব। এরপরে আমি আবার গলার চোকার রিসেন্ট কিনেছি, এই 2টা এখন পর্যন্ত ইউজ করি নাই, সামনে ইউজ করব ভাবছি। এরপরে এই চোকারটা দেখেন, এটা ইউজ করলে একটা ট্র্যাডিশনাল লুক দেয়, খুবই সুন্দর লাগে শাড়ির সাথে। তারপরে অনেকগুলা কানের দুল আমি সবগুলা গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আসলে এতগুলা জিনিস একটা ভিডিওর মধ্যে দেখানো কোনোভাবেই সম্ভব না, আমি সবগুলা গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। আমি যখন বক্সটা খুলি তখন এক একটা জিনিসের আমার এক একটা মেমোরি মনে পড়ছিল। যেমন এই কানের দুলটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল আমাকে, হোস্টেলে ছিলাম যখন, তখন হোস্টেল থেকে বিদায়ের সময় আমার ফ্রেন্ড দিয়েছিল এটা আমাকে। তারপরে এই হাতের রিংটা কিনেছিলাম আমি, রিসেন্টলি কিনেছি। এটা এটা অনেক সুন্দর লাগে ইউজ করলে। তারপরে এই গলার চোকারটা আমি কিনেছিলাম আমার বিয়ের সময়, এটার একটা পাথর পড়ে গিয়েছে, সিমিলার একটা পাথর পাচ্ছি না খুঁজে, তাই এটা ঠিক করতে পারছি না। এন্টিকের এই জিনিসগুলো আমার এক সময় খুব পছন্দ ছিল, এখন আমি এগুলা ইউজ করি না। এগুলো আমার হোস্টেলে থাকতে আমি অনেক ইউজ করেছি, ভার্সিটিতে নিয়ে যেতাম শাড়ি পরে। তো প্রতিটা জিনিস আসলে অনেক মেমোরি আমার, অনেক জায়গায় আমি ইউজ করেছি। এটা আমি কক্সবাজার থেকে এনেছিলাম, ইউজও করেছি কক্সবাজারে, আপনারা দেখেছেন। তারপরে এটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে আনিয়েছি, এটা আমার হলুদে ইউজ করেছিলাম, খুবই সুন্দর, এটা হলুদের সময় খুব সুন্দর লাগে। তারপরে এই গলার চোকারটা আমি আবার গিফট পেয়েছি, আমার একজন মামি শাশুড়ি গিফট দিয়েছিলেন আমাকে, খুবই সুন্দর এটা। এরপর
এই গলার মালাটা আমি এনেছি নিউ মার্কেট থেকে। আমি যখন ঢাকা যাই তখন কিনেছিলাম। আমি আসলে যেখানেই যাই সেখান থেকে অর্নামেন্টস কালেক্ট করি। এটা আবার আমি গিফট পেয়েছিলাম। এটার মধ্যেও আমার অনেক মেমোরি। সবগুলা জিনিসে ধুলাবালি জমা হয়ে আছে। আমি সবগুলা ক্লিন করছিলাম। এরপরে দেখেন এই গলার মালাটা, এগুলা কিন্তু খুবই গর্জিয়াস। এটা কিনেছিলাম ব্রাইডাল সেট, আমার ব্রাইডাল শাড়ির সাথে ম্যাচ করে। এটা খুব শখ করে কিনেছিলাম আমার প্রোগ্রামের জন্য। আমার যেহেতু বিয়ের প্রোগ্রাম হয় নাই কোনো একটা কারণবশত, বিয়ের শাড়ি গয়না সবকিছুই কিনছিলাম আস্তে আস্তে। এমনকি আমার হলুদ, আমার আবির সব প্রোগ্রাম করেছি, কিন্তু বিয়ের প্রোগ্রামটা স্থগিত হয়ে যায় আমার আব্বু মারা যাওয়ার কারণে। তো সবগুলা শপিং আসলে আমি খুব সময় নিয়ে ধৈর্য নিয়ে করেছিলাম সিলেটে এসে। কিন্তু ঈদের পরে প্রোগ্রাম করার কথা ছিল, প্রোগ্রামটা যদিও করি নাই। এই ছিল আমার একটা অগোছালো ব্লগ। অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।